একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আজকে হচ্ছে তোমাদের সংযুক্ত করে ত্রিকোণমিতি থেকে একটা জাস্ট বোর্ডে সিকিউ আনছি, যার সলভ দেখো। আশা করি দেখলে তোমাদের আহ, ভালোই হবে। সো আশা করি এর যে মানে বাকি তোমাদের এই অধ্যায়ের জাস্ট 14টা লেকচার আমি দিয়েছি নিজে। সো এই ক্লাসটা দেখার পরে এর বাকি যে ক্লাসগুলো আছে তোমরা পর্যায়ক্রমে দেখে আসতে পারো জাস্ট আমার ইউটিউব থেকে। সো দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর। বলেছে কজ আলফা কজ বিটা সমান সাইন আলফা সাইন বিটা সমান 1 হলে দেখাও যে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সেক বিটা ইকুয়াল 0। তাহলে এখন দেখো এখানে ক নাম্বারে কি দেওয়া আছে যে কজ আলফা, এটা হচ্ছে দেওয়া আছে, লিখে নিবা যে দেওয়া আছে কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বেটা সমান হচ্ছে 1। তাহলে এটা আমরা কি লিখতে পারি, কজ অফ আলফা প্লাস বেটা সূত্র। আর আমরা কস 0 ডিগ্রির মান কত জানি, 1 জানি। কস কস তুলে দাও, তাহলে আলফা প্লাস বেটা সমান 0। তাহলে এখানে আলফা সমান কি লিখতে পারি, মাইনাস বেটা লিখতে পারি। তাহলে এখন ওখানে বসাই দাও তাহলে, সরি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে সাইন আলফা, এই যে কোসেক ছিল এটা আমি কি লিখতে পারি, 1 বাই সাইন বেটা প্লাস কজ আলফা সেক আমি কি লিখতে পারি, 1 বাই কজ বেটা। দেখো তো এখানে সাইন আলফা, এখন আমরা এই যে আলফা বেটাও সমান কিন্তু আমরা কি লিখতে পারতাম, মাইনাস আলফা লিখতে পারতাম। এই দুইটা কিন্তু লেখা যাইতো, তাই না? তাহলে দেখো তো এখানে সাইন আলফা 1 বাই সাইন বেটার মান কি পেয়েছি, মাইনাস আলফা প্লাস এখানে কজ আলফা 1 বাই কজ বেটার মান কি পেয়েছি, মাইনাস আলফা। তাহলে এখানে দেখো সাইন আলফা, সাইন অফ মাইনাস থিটা কি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা উপরে উঠাই দাও। আর এখানে কি থাকবে, সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে 1 বাই কজ অফ মাইনাস থিটা মানে কি কস থিটা মানে কজ আলফা, এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে -1 প্লাস 1, এটা কেটে দাও, থাকে কি 0। দেখো তো রাইট হ্যান্ড সাইডে কি বলেছিল, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। জাস্ট কি বলেছে যে দেখাতে হবে, তাহলে এখানে লিখে দিবা যে দেখানো হলো। দেখো তো বোঝো কি না। খ নম্বরে দেখো তো কি বলেছে, সি সমান 75 হলে উদ্দীপক হইতে দেখাতে হবে এটা সমান 4। তাহলে দেখো খ নাম্বার বলেছে সি সমান 75। এখন চিত্রে একটু লক্ষ্য করো, চিত্রে সি কোণ সমান আমরা কি লিখতে পারি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু সি কোণের মান বলেছে বি কোণ, তাহলে আমি এ কোণের মানটা বের করে নিব। তাহলে এ সমান কি লিখতে পারি, যে 180 মাইনাস 75 প্লাস কত 65, তাহলে এটা কত হচ্ছে 14। তাহলে এর লেফট হ্যান্ড সাইড লিখে দাও। লেফট হ্যান্ড সাইডে কি আছে, sec 2a sec 2a মাইনাস √3 cosec 2a। তাহলে দেখো তো এটা আমি কি লিখতে পারি, 1 বাই cos 2a, তার মানে কত 80 ডিগ্রি। ক্লিয়ার, মাইনাস এটা √3টা উপরে চলে যায়, নিচে কি cosec এর 1 বাই sin, তার মানে এখানে sin কত লিখতে পারি, 80 ডিগ্রি। তাহলে দেখো 1 বাই, এটা আমি কি লিখতে পারি, যে cos 90 মাইনাস 10 ডিগ্রি লিখতে পারি, মাইনাস √3, এটাও সেম ভাবে লিখতে পারি sin 90 মাইনাস 10, কারণ 90 থেকে 10 বিয়োগ করলে তো আমরা কত থাকে, 80 থেকে যায়। তাহলে দেখো তো 1 বাই, তাহলে cos 90 কে 2 দ্বারা ভাগ করলে কি বিজোড়, তার মানে পরিবর্তন হয়ে যাবে, cosটা কি হয়ে যাবে সাইন, আর 90 মানে এখানে তো সবই ধনাত্মক, তার মানে এখানে সাইন 10 মাইনাস এখানে √3 সাইন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে cos 10। এই দুটার এখন লসাগু করো। লসাগু কি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাইন 10 ডিগ্রি আর একটা হচ্ছে cos 10 ডিগ্রি। তাহলে এটা সাইন সাইন কেটে যায়, তাহলে থাকছে হচ্ছে cos 10 ডিগ্রি মাইনাস √3, cos cos কেটে যায়, এখানে থাকবে হচ্ছে সাইন 10 ডিগ্রি। এখন কি করবা, দেখো এখানে আমার সূত্রে ফেলানোর জন্য যে কোনো একটা কিছু আনতে হবে। তাহলে আমি যদি এখানে 1/2 দেয়, অথবা না ডিরেক্ট 2 দেয়, 2 দিয়ে আমি এভাবে লিখতে পারি, দেখো তো cos 10 মাইনাস 2টা দুইজনকে দিব, তাহলে √3/2 সাইন 10 ডিগ্রি। দেখো তো এভাবে কিন্তু লেখা যায়, কারণ 2টা দিয়ে দিলে দেখো 2 কেটে যাচ্ছে, আবার আগের লাইনে চলে আসলো। তাহলে এখানেও জাস্ট উপরেও নিচেও 2 দিয়ে দাও, 2 সাইন
10 আর হচ্ছে cos 10। এটা উপর নিচে 2 2 দিয়েছে, তাহলে 2 2 কেটে দিলে আবার কি আবার একই হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো 2 ইন্টু এটাকে আমি কি লিখতে পারি, cos 30 ডিগ্রি, তাই না? আর এখানে হচ্ছে cos 10 ডিগ্রি, সরি এটা sin 30 ডিগ্রি লিখতে হবে, sin 30 ডিগ্রি, কারণ এর মানই তো হাফ। আর এখানে হচ্ছে মাইনাস cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, আর এটা হচ্ছে sin 10 ডিগ্রি। আর নিচে এটার আমি কি লিখতে পারি, sin 2 থিটা। তাহলে এখন দেখো 2, তাহলে sin a cos b মাইনাস cos a sin b, এটার সমান আমরা কি জানি, sin a মাইনাস b, তাহলে 13 মাইনাস হচ্ছে 10। এখন দেখো এখানে এই 2টা তো নিয়েছিলাম এর জন্য, আর এই যে নিচে যে 2টা নিয়েছিলাম, তাহলে তার জন্য এখানে আরেকটা কি দিতে হবে, 2 দিতে হবে। ক্লিয়ার? তাহলে ওই 2টা যদি দেওয়া হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 2, যার মানে এখানে 4 হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে হচ্ছে সাইন 20, তাহলে ওখানে থাকছে 4 সাইন 20 ডিগ্রি, আর এখানেও কি সাইন 20 ডিগ্রি, এটা কেটে যায় থাকছে হচ্ছে 4। জাস্ট এর রাইট হ্যান্ড সাইড কে এটাই বলেছিল না, রাইট হ্যান্ড সাইড এটা। এখন এখানে একটা বিষয় তোমাদের আগে বলা হয়েছে, ভুল হয়েছিল, সেটা হচ্ছে এই যে 2টা নিয়েছিলাম জাস্ট এখানে, এই 2টা প্রত্যেককে গুণ করলে আবার আগে লাইনে ফিরে আসতেছি। তো নিচে এই যে 2টা যখন আনলাম তখন তো উপরে অবশ্যই একটা 2 নিতে হবে, তার জন্য কিন্তু এই 2টা নিয়েছিলাম। ক্লিয়ার? ওই 2টা নেওয়ার ফলে কিন্তু নিচে এই 2টা নিতে পারছিলাম, এই 2টা থাকার জন্য এই 2 গুণ করলে কিন্তু 4 হয়ে গেছে, যেহেতু আমার এখানে 4 দেখাইতে বলছিল তার জন্য কি এখানে 4 হয়ে গেছে। জাস্ট এটা সমান আমাকে 4 দেখাইতে হবে, তাহলে এটাই প্রুভড। গ নাম্বারে দেখো বলেছে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এটা সমান 0। তাহলে দেখো উদ্দীপকে আমার যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এই যে a ভাগ সাইন a সমান b বাই সাইন b সমান c ভাগ সাইন c সমান 2r। জাস্ট এই সূত্রটা হচ্ছে কি আমার অ্যাপ্লাই করতে হবে। তো এর লেফট হ্যান্ড সাইড লিখে দাও, কি আছে, a স্কোয়ার ভাগ হচ্ছে bc, এটা হচ্ছে সাইন b মাইনাস c, প্লাস বি স্কোয়ার ভাগ হচ্ছে সি এ, এখানে হচ্ছে সাইন সি মাইনাস এ, আর প্লাস সি স্কোয়ার ভাগ এ বি, এখানে হচ্ছে সাইন অফ এ মাইনাস বি। এটা কিন্তু আমার বাম পক্ষ। এখন দেখো একটা এ যদি এখানে দিয়ে দেয় তাহলে এখানে কি থাকছে, এ বাই বিসি। ওই এটা যে সামনে দিলাম আবার এ সমান, তাহলে কি লিখতে পারি, এটা যদি নেয় তাহলে এ সমান দেখো তো সাইন 2r লিখতে পারি, তাহলে ওটা এখানে লিখে দিব যে সাইন 2r। আর এখানে কি ছিল, যে ছিল হচ্ছে সাইন বি মাইনাস সি, তাহলে সেম এখানেও একই কাজ করব, বি বাই সি এ। তাহলে এখন বি সমান কি লিখতে পারি, সাইন বি 2r, আর এটা কিন্তু ছিল সাইন এ 2r লিখবা, কেমন, এই যে এখানে এ সাইন এ 2r, আর এটা সাইন বি 2r, আর এখানে কি ছিল যে সাইন সি মাইনাস এ, প্লাস এখানেও একই কাজ করব। তাহলে এখানে দেখো তো সি সমান কি লিখতে পারি, সাইন সি 2r, আর সাইন অফ এ মাইনাস বি। তাহলে দেখো এখানে সাইন 2r সাইন এ, এখানে 2r সাইন বি, এখানে 2r সাইন সি থাকছে। তাহলে আমি কি করব, এখান থেকে হচ্ছে এই যে 2r টা কমন নাও, উপরে থেকে গিয়েছিল কি এ, আর নিচে বি সি, তাহলে 2r কমন নিলে এখানে কি থাকছে, সাইন এ আর সাইন বি মাইনাস সি, প্লাস এখান থেকেও সেম 2r কমন নিব, তাহলে 2r বি থেকে যায়, আর এখানে ছিল কি সি এ, তাহলে এখানে থাকে হচ্ছে সাইন 2r যেহেতু কমন নিয়েছে তাহলে বি আর সাইন সি মাইনাস এ, প্লাস তাহলে এখান থেকে আমার কমন নিতে হবে হচ্ছে সি আর 2r ভাগ এখানে এ বি, তাহলে এখানে থাকছে কি সাইন সি আর সাইন এ মাইনাস বি, এটা। তাহলে এখন দেখো তো 2r এ ভাগ হচ্ছে বিসি,
এই যে এ সমান, আমরা ত্রিভুজের কি জানি, এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এ সমান কি লিখতে পারি, পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি। কিন্তু তাহলে এখন সাইন তো আর চেঞ্জ হচ্ছে না, আর 180 এখানে তো ধনাত্মক, তাহলে আমি এখানে ডিরেক্ট কি লিখতে পারি, সাইন অফ বি প্লাস সি, আর এখানেও সাইন অফ বি মাইনাস সি, এটা কিন্তু লিখতে পারি। প্লাস এখানেও টু আর বি ভাগ হচ্ছে সি এ, তাহলে এটাও সাইন বি, তার মানে বি সমান পাই এ মাইনাস সি, তাহলে এটাও তো আর পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে কি লিখতে পারি যে সাইন, যেহেতু বি, এ এ আর হচ্ছে প্লাস সি, অথবা সি প্লাস এ, আর এখানে সাইন সি মাইনাস এ প্লাস, এখানেও সেম, সি ইন্টু টু আর ভাগ হচ্ছে এ বি, তো এখানেও রেখে দাও। এখানেও যদি রেখে দেয় তাহলে এটা কি হচ্ছে, সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এটা কিন্তু থেকে যায়, বুঝতে পারলে? এখন দেখো, টু আর এ ভাগ বি সি রেখে দাও, এটার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, প্লাস এখানে টু আর বি ভাগ সি এ, এটা হচ্ছে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ রেখে দাও, প্লাস এটা হচ্ছে টু আর সি ভাগ এ বি, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি রেখে দাও। এখন আমার মূলত এই পুরোটা সমান দেখাতে হবে যে জিরো, তাহলে এখানে খেয়াল করো যে এটা আবার বি বাই, যদি সাইন বি নেওয়া হয়তো এখানে টু আর, তাহলে সাইন বি সমান আমি কি লিখতে পারতাম, বি বাই টু আর, এটা কিন্তু লিখতে পারতাম। মানে ওইখানে মানগুলো এখন আমি বসাই দিব, এছাড়া আর কোনো কাজ নাই, যে টু আর এ ভাগ বি সি ইন্টু সাইন বি, সাইন বি সমান হচ্ছে বি স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার মাইনাস, তাহলে সি সমান কি হবে এখন, এই সি সমান যদি আমরা ধরতাম তাহলে সাইন সি, তাই না, সাইন সি সমান হচ্ছে সি স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার, সি স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে টু আর বি ভাগ সি এ, তাহলে সাইন সি সমান আমি কি লিখতে পারতাম, যেহেতু গুণ করলে, তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার মাইনাস সাইন এ সমান যদি আমি লিখতাম তাহলে কি লিখতে পারতাম, যে এ স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার, আর প্লাস টু আর সি ভাগ হচ্ছে এ বি, তাহলে সাইন এ সমান হচ্ছে এ স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার মাইনাস সাইন বি সমান বি স্কোয়ার ভাগ ফোর আর স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারি। দেখো তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? এখন কি করতে হবে, তাহলে এখানে প্রথমত কি থেকে যাচ্ছে, একটা বি, বি থেকে যায়, একটা বি কেটে যায়, একটা বি থাকবে, এই যে আর আর কেটে দাও, তাহলে এখানে থাকছে হচ্ছে বি ভাগ, আর এ বি ভাগ হচ্ছে এ বি ভাগ, এখানে যেহেতু এখানে একটা টু থাকবে, টু, আর যেহেতু একটা আর কেটে দিয়েছে তাহলে এখানে থাকছে হচ্ছে টু আর সি, তাহলে এখানে থাকছে হচ্ছে এসি ভাগ টু আর বি, এটা এই যে প্লাস, এটা যদি এর সঙ্গে গুণ করে দেওয়া হয় বিসি ভাগ টু আর এ মাইনাস এ বি বাই টু আর সি, এখনো কিন্তু এই দুইটা বাকি আছে, প্লাস একটু উপরে উঠে যাচ্ছে, তোমরা একটু দেখে নিও আর কি। এখন এটা যদি এর সঙ্গে গুণ করে দেওয়া হয় এ ভাগ টু আর বি, আর লাস্ট একটা থাকে, সেটা যদি এর সঙ্গে গুণ করে দেওয়া হয় বিসি ভাগ টু আর এ, এখন দেখো কেটে যাচ্ছে কি কি, এ বি বাই আর সি, এটা কেটে যাচ্ছে, এ সি বা সি এ একই, এটা কেটে যাচ্ছে, বিসি বিসি কেটে যাচ্ছে, দেখো তো পুরোটা সমান কি, আমি জিরো লিখতে পারি, আমার এর বলেছিল প্রমাণ করো এটা সমান জিরো, তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমার বলেছে যে প্রমাণ করতে, তাহলে এটা প্রুভড। দেখো তো বাচ্চারা বোঝো কিনা, না বুঝলে কিন্তু অবশ্যই জানিও।